আসসালামু আলাইকুম। হাসিনা পুত্র জয় বলেছে যে যদি তারেক জিয়া চায় বা সুযোগ হয় তারেক জিয়ার সাথে সে কথা বলতে রাজি আছে, কথা বলতে ইচ্ছা আছে। মানে ব্যাপারটা এমন মনে হয় যে তারেক জিয়া বসে আছে, কখন জয় তার সাথে কথা বলবে। দেখেন, এটা সত্যিই হাস্যকর। জয় এই যখন বিএনপি আওয়ামী লীগের কাছে সম্পূর্ণ কুপকার, আওয়ামী লীগের সাথে কোনো কিছুই করে উঠতে পারতেছিল না, তাদের অত্যাচারে ওরা কোনো জায়গায় একটু দাঁড়াইতে পারতেছিল না। সেই সময় বারবার তারা বলছিল যে দেশের ভালোর জন্যে আপনারা আলোচনায় বসুন, আমরা আলোচনায় বসতে চাই, আমরা আলোচনায় বসতে চাই, এটা সেটা কত কথা বলেছে। তখন এই শেখ হাসিনার বা আওয়ামী লীগের প্রতিটি নেতা বিএনপিকে তুচ্ছতাচ্ছিল্য করেছে, বিভিন্ন ট্যাগ দিয়েছে, যেমন যাদের সম্পর্ক জামাত শিবিরদের সাথে তাদের সাথে আমরা কোনো কথা বলতে চাই না, এটা সেটা কত কথা। সেই তারেক জিয়ার সাথে আজকে কথা বলতে চায়। রাজনীতির প্লটটা আসলে কখন যে পাল্টে যায়, কখন যে হাওয়া বদলে যায়, এটা বলা মুশকিল। তো সেই অবস্থাটাই হয়েছে। বিএনপি তো 17 বছর পারেনি, আওয়ামী লীগ কত বছর পারবে না আল্লাহ ভালো জানে। কত বছর তারা তারেক জিয়ার সাথে, অথবা যদি যারা বর্তমান রাজনৈতিক দল আছে এনসিপি জামায়াত, তাদের সাথে আওয়ামী লীগ কত বছর যে কথা বলতে পারবে না, চাইলেও তারা পারবে না। সেই এটা যেমন বিএনপি 17 বছর বিএনপিকে গুরুত্ব দেয় না আওয়ামী লীগ, আর আগামী কত বছর যে আওয়ামী লীগকে গুরুত্ব দিবে না অন্যান্য দলগুলো, এটা আল্লাহ ভালো জানে। তো জয় যতই চাক আসলে কাজ হবে না, এটা হবে না, সহজ ভাষায় হবে না। আওয়ামী লীগ তার ওই পজিশন শেষ করে ফেলেছে, সেই জোর করে নির্বাচন করার মাধ্যমে। আওয়ামী লীগ এই স্বপ্ন দেখলে যে তারেক জিয়ার সাথে কথা বলতে পারবে বা অমুক নেতার সাথে কথা বলতে পারবে, এই স্বপ্ন তাদের দিবা স্বপ্ন। তো দেখা যাক আওয়ামী লীগ কত বছরে বাংলাদেশে রিটার্ন করে ফেরত আসতে পারে। আমার তো মনে হয় না আগামী 20 বছর আসতে পারবে। যদি আমি ভুল হই তাহলে দেখবো, যদি আল্লাহ বাঁচায় রাখে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।